দেশে যে কি পরিমাণ ধর্ষণ বেড়েছে তা বলার বাইরে। ভাবছি এটার উপর একটা নাটক বানাবো, কি বলেন? আর হ্যাঁ, আজকে সন্ধ্যায় আমার একটা নাটক আছে, যাবেন নাকি? ফ্রিতে দেখার ব্যবস্থা করে দেবো। একজন মহিলা মারা গেছে, আদালতের কর্তব্য যদি সে খুন হয়ে থাকে তাহলে তার পরিবার যেন সেই ন্যায্য বিচারটুকু পায় এবং কোনো নির্দোষ ব্যক্তিও যেন দোষী সাব্যস্ত না হয়। তাই আমি আপনাদের সততার সাথে চিন্তা ভাবনা করার অনুরোধ করছি। মনে রাখবেন, আপনারা একটি গুরুতর দায়িত্বের সম্মুখীন হচ্ছেন। এই আমার জন্য এক কাপ চা। সম্ভব না। দিতে পারবি না, তাও বলেছিলি কেন? তাহলে সে সুইসাইড করলো কিভাবে? আরে ওনার তো প্রথম থেকে বক্তব্য হচ্ছে মহিলাটাকে মার্ডার করা হয়েছে। এমনও তো হতে পারে মহিলাটি ছাদে যায়নি। অনেক কিছুই তো হতে পারে। এমনও তো হতে পারে এই বিল্ডিংটা এখন ভেঙে পড়লো আর সেই দোষ আমি আপনার উপর চাপিয়ে দিলাম। আপনারা কেন বুঝতে পারছেন না এটা একটা সুইসাইডাল কেস? Who the hell are you to talk about my personal life? আমি আপনার ব্যক্তিগত জীবন নিয়ে কোনো কথা বলিনি, আপনি নিজে নিয়ে এসেছেন। দেখুন, আপনি কিন্তু এবার বেশি করে ফেলছেন। মিটিং শেষ না হওয়া পর্যন্ত কেউ রুম থেকে বের হতে পারবে না। নিয়ম হচ্ছে অল টু নাথিং ভোট হবে, তারপর রুম থেকে বের হবে। You bloody rascal! ধন্যবাদ। ধোঁকাবাজ। ধোঁকাবাজ কাকে বলে জানেন? মেয়েটার সাথে অন্যায় হয়েছে জেনেও আপনি তার ন্যায্য বিচার প্রাপ্তিতে বাধা সৃষ্টি করছেন, এটাকে ধোঁকাবাজি বলে। আপনি আপনার ইথিক্সের বিরুদ্ধে গিয়ে কাজ করছেন, এটাকে ধোঁকাবাজি বলে। আর আপনি আজ সকাল থেকে প্রত্যেকটা জুরির সাথে যা করেছেন সেটাকে ধোঁকাবাজি বলে। তার চেয়ে বড় কথা, আপনি নিজের সাথে নিজেকে ধোঁকাবাজি করছেন। আপনি আপনি অহংকারের মধ্যে দাঁড়িয়ে আইনের মানদণ্ডকে অনেক নিচু করছেন। এটা সুইসাইড কেস, আনডেফিনিটলি।